শারজা ক্রিকেট স্টেডিয়ামে খুব বেশি সুখ স্মৃতি নেই বাংলাদেশ দলের। এখানে বাংলাদেশ এবছর আরব আমিরাতের বিপক্ষে 2-0 টি-20 সিরিজ হেরেছে। গত বছর আফগানিস্তানের বিপক্ষে এই মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে। তাই বলা যায় যে বাংলাদেশের জন্য কুফা কাটানোর সিরিজ এই আফগানিস্তান সিরিজটা। সাধারণত অক্টোবর নভেম্বর মাসে এখানকার উইকেটটা একটু ভিন্ন থাকে, অনেক শুষ্ক থাকে এবং এখানে স্পিনাররা সুবিধা বেশি পেয়ে থাকেন, যদিও পেসাররা একটু সুবিধা কম পান। স্পিনারদের দাপট থাকবে এই সিরিজে, এটা বলাই যায় একদম নিঃসন্দেহে। প্রথম দিকে রান তোলাটা সহজ, পাওয়ার প্লে 6 ওভারে রান তোলা সহজ হলেও উইকেট যত স্লো হয়, উইকেট যত পুরাতন হয়, তখন কিন্তু রান তোলা অনেক কঠিন হয়ে যায়, তখন স্পিনাররা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা বাংলাদেশের জন্য রেড সাইন, কারণ বাংলাদেশের ক্রিকেটাররা স্পিন খেলায় দুর্বল। যদিও এখন কয়েকজন ক্রিকেটার আছে ভালো স্পিন খেলতে পারেন, সাইফ হাসান আছেন, তাওহিদ হৃদয় আছেন, সেদিক থেকে আসলে একটু আশার আলো। তবে বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে ভালো রান সংগ্রহ করতে পারেন সেটা ভালো হবে বাংলাদেশের জন্য। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তারা আমরা দেখেছিলাম বিগত সিরিজগুলোতে ওপেনিং এ বেশ ভালো পার্টনারশিপ করতেন এবং তারা আসলে ভালো একটা রান তুলে দিতেন। একজন আউট হলে আরেকজন রান করতেন, ইমন আউট হলে তানজিদ তামিম রান করতেন, তানজিদ তামিম আউট হলে ইমন রান করতেন। তবে এশিয়া কাপে কিন্তু সেই জুটি ব্রেক হয়েছে, পারভেজ হোসেন ইমনের বদলে সেখানে সাইফ হাসান ইনক্লুড হয়েছেন বা এলোমেলো হয়েছে। দেখা যাক আফগানিস্তান সিরিজে কেমন হয়। তবে খুব গুরুত্বপূর্ণ ওপেনিং জুটিটা, কারণ যেহেতু এখানে পাওয়ার প্লেতে রান তুলতে হবে, এরপরে রান তোলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। যখনই বল পুরাতন হবে, উইকেট পুরাতন হবে, তখন কিন্তু স্পিনাররা রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নাবি, আল্লাহ গাজনাফার, তারা কিন্তু আসলে মানে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আসলে এর আগেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশে উইকেট যখন পড়তে থাকে তখন কিভাবে মুড়ি মুটকির মতো উইকেট পড়ে। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি। আর বাংলাদেশেও স্পিন অ্যাটাক যারা আছেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আশা করছি সাইফ হাসান, আশা করছি তারাও বেশ ভালো করবেন, উইকেট থেকে সুবিধা আদায় করতে পারবেন। তবে এমন উইকেটে মুস্তাফিজুর রহমানের ভালো করারই কথা, যদিও মুস্তাফিজুর রহমান লাস্ট বছরে দেখতেছি যে আমরা বেশ ইকোনমিক্যাল বোলিং করছেন, উইকেট কম পেলেও বেশ ভালো বোলিং করছেন। তো দেখা যাক আসলে এই সিরিজটা কেমন হতে পারে। তবে এখানকার বাউন্ডারিটা একটু ছোট, তারপরও রান কিন্তু একটু কম হয়, বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। যদি বাউন্ডারি অনেক বড় হতো তাহলে জানি কি অবস্থা হতো কে জানে। এই মাঠে প্রায় 100 বছরের পুরনো মাঠ, অনেক অনেক ইতিহাসের সাক্ষী মাঠ। ভারত পাকিস্তানের অনেক লড়াই এখানে হয়েছে, এখানে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে, এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে। সেরকম একটা মাঠে বাংলাদেশের দলের খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে, যদিও সুখ স্মৃতি কম রয়েছে। তারপরও আশা রাখছি যে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালোই করবেন, কারণ এশিয়া কাপে বাংলাদেশ খারাপ খেলার পর এখানকার দর্শকরা বলি আর দেশের দর্শকরা বলি সবাই কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট থেকে অনেকটা। যদি এই সিরিজটা ভালো করেন তাহলে কিন্তু আবার ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহটা বাড়বে। যদিও বাংলাদেশের মানুষ বরাবরই আবেগপ্রবণ, বাংলাদেশ ভালো খেললে তারা ক্রিকেট নিয়ে মাতামাতি করে, খারাপ খেললে কষ্ট পান, একটু হয়তো ক্রিকেট থেকে দূরে সরেন, আবার যখন ভালো খেলে আবার তারা ক্রিকেটের প্রতি ঝুঁকেন। এভাবে চলতে থাকে। তো আশা করছি যে বাংলাদেশের ভক্তদেরকে নিরাশ করবে না জাকের আলী অনিকের দল। অনিকের জন্য এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু তিনি তার প্রথম তার নেতৃত্বে প্রথম সিরিজ, এটা এর আগে এশিয়া কাপে অধিনায়কত্ব করেছেন কিন্তু পূর্ণাঙ্গ সিরিজ এই প্রথম তিনি ক্যাপ্টেন্সি করবেন। এটা তার জন্য একটা চ্যালেঞ্জ। তিনি যদি এই সিরিজে ক্যাপ্টেন্সি ভালো করতে পারেন এবং দল যদি সিরিজ জিতে তাহলে কিন্তু অনিকের এবং ভবিষ্যতে ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকবে, অর্থাৎ স্থায়ী ক্যাপ্টেন হওয়া আর কি। বাংলাদেশে আরেকজন ব্যাকআপ ক্যাপ্টেন তৈরি হবে। অনিক কিন্তু একদম সিলেবাসের বাইরে ছিল, সেখান থেকে উঠে এসেছেন তিনি। দেখা যাক আসলে জাকির আলী অনিক কি করতে পারেন। শারজা ক্রিকেট স্টেডিয়াম থেকে হোসাইন আরমান, বিডি কুইক টাইম।